খলিফা ওমরের নির্দেশ পেয়ে 12,000 যানবাজ নিয়ে মাদাইন থেকে 40 মাইল দূরে জালুলায় ছাউনি ফেললেন হাসিম বিন উতবা। ওখানে জমায়েত হচ্ছিল ইরানের পরাজিত ফৌজ। ইয়াজদুগিদ আশ্রয় নিয়েছিল হলওয়ান। তিনি নিয়মিত রসদ যোগান দিচ্ছিলেন ইরানি ফৌজকে। মুসলমানদের পৌঁছার পূর্বেই বিশাল ফৌজ আর অসংখ্য যুদ্ধ সম্ভার ওরা জালুলায় জমা করেছিল। শহরের চারপাশটা ছিল গভীর খন্দকে ঘেরা। খন্দকের পেছনে পাঁচিল পর্যন্ত খোলা ময়দান। গোটা ময়দান জুড়ে পরীক্ষা। শহরে আসা যাওয়ার পথের হেফাজতের জন্য গর্ত খোঁড়া হয়েছিল তীরন্দাজদের জন্য। খন্দক পেরিয়ে পাঁচিল পর্যন্ত পৌঁছতে নিজেদের চেয়ে কয়েক গুণ বেশি দুশ্মনের মোকাবিলা করতে হতো মুসলমানদের। তাছাড়া পাঁচিলের উপরটা ছিল তীরন্দাজের ঠাসা। কাদেসিয়ার বীরশ্রেষ্ঠ কাকাকে দেয়া হয়েছিল মুসলমানদের অগ্রবাহিনীর নেতৃত্ব। মুসলমানরা তাকে খালিদ আর মুসান্নার স্থলাভিষিক্ত ভাবতেন। সিদ্দিকে আকবর এবং তারপর খলিফা ওমর কখনো সিরিয়া, কখনো ইরাকের ময়দানে তার তলোয়ারের উপর ভরসা করতেন। কাকা জলুলার স্থানীয় অবস্থা জেনে নিলেন প্রথম। লড়াইয়ের স্থানগুলো পরিষ্কার হয়ে উঠল তার কাছে। লড়াই শুরু হলো। দুদলের মধ্যে হামলা পাল্টা হামলা চলতে লাগলো কয়েক সপ্তাহ ধরে। তীরন্দাজদের পরীক্ষা হয়ে খন্দক পেরিয়ে হামলা করত ইরানিরা। মুসলমানদের প্রচণ্ড আক্রমণের মুখে পিছিয়ে যেতে হলে পথে বিছিয়ে দিত কাঁটা। মুসলমানদের ঘোড়াগুলো জখমই হতো এতে। শুরু হতো ইরানি তীরন্দাজদের তীর বৃষ্টি। কখনো খন্দকের আশেপাশে কয়েক ঘন্টা ধরে চলত এ লড়াই। মুসলমানদের উপর্যুপুরি আক্রমণে পিছু সরে যেত ইরানিরা। ওদের ক্লান্ত সিপাহীদের জন্য খুলে যেত দুর্গের কবাট। ময়দানে আসত তাজাদম সিপাই। ইরানিদের মতো মুসলমানদেরও রসদ সম্ভারের কোনো অভাব ছিল না। মাদাইন থেকে কিছুটা সাহায্য পেত ওরাও। তবুও অবরোধের দ্বিতীয় মাসেও প্রথম দিনের মতোই ছিল যুদ্ধের অবস্থা। একদিন প্রচণ্ড লড়াই শেষে দুশ্মনকে খন্দকের দিকে ঠেলে দিল মুসলমানরা। আসরের নামাজ শেষে দক্ষিণ দিকে দেখা দিল একদল অশ্বারোহী। মাদাইন থেকে নতুন লস্কর আসছে এমন কোনো সংবাদ সেনাপতি পাননি। মুজাহিদদের প্রস্তুতি নেওয়ার হুকুম দিলেন তিনি। ছাউনি থেকে খানিকটা দূরে থেমে গেল নবাগত লস্কর। ঘোড়া ছুটিয়ে এগিয়ে এলো এক অশ্বারোহী। সিপাহ সালারের পাশে দাঁড়িয়ে আগন্তুকের দিকে তাকিয়েছিল হাসান ও সোহেল। আগন্তুক সোজা এগিয়ে এলো হাসিম বিন উতবার দিকে। হঠাৎ সোহেল চিৎকার দিয়ে বলল, ভাইজান, মিয়ানদাদ ভাইয়া। খুশিতে ঝলমলিয়ে উঠল হাসানের চেহারা। জনাব, আমি জানি ওকে, সিপাহ সালারকে বলল হাসান। ও আমার ভাই সমতুল্য। কাছে এসে ঘোড়া থেকে নেমে পড়ল মিয়ানদাদ। হাসানের সাথে মোসাফা করে নজর ফেরালো সিপাহ সালার এবং অন্যদের দিকে। তুমি মাদাইন থেকে এসেছ? প্রশ্ন করলেন হাসিম। না জনাব, সোজা আমার গ্রাম থেকে এসেছি। আমিরের কাছ থেকে লড়াইয়ে অংশ নেয়ার অনুমতি আগেই নিয়েছিলাম। তোমরা কতজন এসেছ? 800 অশ্বারোহী। গায়ের আরও কয়েক নওজোয়ান জিহাদে শরিক হতে চেয়েছিল, কিন্তু ওদের ট্রেনিংয়ের জন্য প্রয়োজন ছিল সময়ের। 800 সাওয়ারের সবাই কি প্রশিক্ষণ নিয়েছে? হ্যাঁ, আমার একিন ওরা আপনাকে নিরাশ করবে না। পরদিন ভোরবেলা মুজাহিদরা খন্দকের সামনে সার বেঁধে দাঁড়িয়ে অগ্রবর্তী বাহিনীতে থাকতে চাইল মিয়ানদাদের সঙ্গীরা। কিন্তু সিপাহ সালার তাদের পেছনে থাকার হুকুম দিয়ে বললেন, বীরত্ব দেখাতে পারেনি, চূড়ান্ত লড়াইয়ের দিন তোমাদের কারো এ অভিযোগ থাকবে না। এখনও অনেক কিছু দেখার এবং শেখার বাকি আছে তোমাদের। তোমরা এ লড়াইয়ের তরিকা পদ্ধতি পুরোপুরি রপ্ত করেছ। এ ব্যাপারে আশ্বস্ত না হওয়া পর্যন্ত তোমাদের তীরের আওতা থেকে দূরে রাখতে চাইছি। সেদিন খন্দকের ওপারে তীর ছোড়া পর্যন্তই সীমাবদ্ধ ছিল ইরানি লস্করের তৎপরতা, কিন্তু মুসলমানদের সারিগুলো ছিল নিরাপদ দূরত্বে। তীরন্দাজদের পরীক্ষার পিছনে দুশ্মনের সব তৎপরতায় দেখতে পেত মুসলমানরা। সন্ধ্যায় হাসানের সাথে দেখা হলে মিয়ানদাদ প্রথম প্রশ্ন করল, জালুলায় চূড়ান্ত লড়াই কবে হবে? বেশি সময় প্রতীক্ষা করতে হবে না তোমায়, হাসানের নিরুত্তাপ জবাব। এভাবে কেটে গেল 2 দিন। তৃতীয় দিন ভোরে দেখা গেল খন্দকের পেছনে শহরের 4 দেয়াল পর্যন্ত গোটা ময়দানি ইরানি লস্করে ছাওয়া। সূর্যের আলোর প্রথম ঝলকের সাথে অসংখ্য লস্কর এগিয়ে আসতে লাগলো খন্দকের দিকে।
কাকার অগ্রবাহিনী শান্তভাবে পিছু সরতে লাগল। ইরানিরা 3 দিক থেকে সরে এসে জমা হলো পশ্চিম দিকে। মুসলমানদের সামনের সারিগুলো সরতে লাগল ডানে বাঁয়ে। খন্দক পারাপারের রাস্তায় সার বেঁধে দাঁড়ালো ইরানি তীরন্দাজরা। আচম্বিত ঘোড়ার খুরের আওয়াজের সাথে ধূলিঝড় উঠল দিগন্তে। ওদের দিকে তীর ছুটতে ছুটতে দ্রুত পিছু সরতে লাগলো মুসলমানরা। কয়েক মিনিটে খন্দকের এপারটা ভরে গেল ইরানি লস্করে। মুসলিম তীরন্দাজরা পিছিয়ে গেল আরও। এবার মূল বাহিনী এগিয়ে বল্লমের প্রাচীর দাঁড় করালো ইরানিদের সামনে। কাকার লস্কর ডানে বাঁয়ে সরে এগিয়ে আসার সুযোগ দিল ইরানিদের। ঘুরে হামলা করল তারা। শুরু হলো প্রচণ্ড লড়াই। প্রথম ধাওয়াতে খন্দকের এপারটা দখলে এসেছে ভেবে ইরানিদের জোশ বেড়ে গেল। প্রতিটি মুসলমানের পালাবার দৃশ্য দেখার অপেক্ষায় ছিল তারা। বন্যার মতো পদাতিকরা আসছিল অশ্বারোহীদের পিছনে পিছনে। কিছু দূর গিয়ে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে পড়ল মুসলমানদের মূল বাহিনী। ডানে বাঁয়েও সংগঠিত হয়ে গেল তারা। ফলে খন্দকের ওপারে স্বাভাবিক নড়াচড়া কঠিন হয়ে পড়ল ইরানিদের জন্য। মুসলমানদের অবরোধ ভেঙে বেরোনোর চেষ্টা করল ওরা। বারবার আক্রমণ করল ডানে বাঁয়ে, কিন্তু সফল হল না। ইরানিদের প্রবল চাপে কয় কদম পিছিয়ে আসত মুসলমানরা। আবার আল্লাহু আকবার স্লোগানে গর্জে উঠত সমগ্র ময়দান। তলোয়ারগুলো সংকীর্ণ করে দিত ইরানিদের। শহরের পাঁচিল পর্যন্ত ইরানিদের জন্য ছিল প্রশস্ত ময়দান। কিন্তু শুরুতে এত বড় বিজয় পিছিয়ে আসতে চাইল না কেউ। যে কোনো মূল্যের বিনিময়ে খন্দকের এপারের জমিটুকু ধরে রাখতে চাইছিল ওরা, যেখানে প্রতিটি কদমে বাড়ছিল লাশের পর লাশ। ইরানি পদাতিক বাহিনীর বিরাট অংশ তখনও খন্দকের ওপারে। উত্তর পূর্ব অথবা দক্ষিণ দিক দিয়ে খন্দক পেরিয়ে যে কোনো সময় ওরা মুসলমানদের জন্য বিপদ সৃষ্টি করতে পারত। কিন্তু ওদের সিপাহসালারের পতাকা তখন উঠছিল পশ্চিম দিগন্তে। আর কোনো দিকে তাকাতে প্রস্তুত ছিলেন না তিনি। আবহাওয়া ছিল প্রচণ্ড গরম। সকাল থেকে বাতাস বন্ধ। পশ্চিম আকাশে উড়াউড়ি করছিল খণ্ড খণ্ড মেঘ। দুপুরে শুরু হলো প্রবল বাতাস। কাকা তাকালেন আসমানের দিকে। দরাজ কণ্ঠে বললেন, মুজাহিদ, এ মেঘমালা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিজয়ের পয়গাম নিয়ে এসেছে। ইনশাআল্লাহ আমরা জলুলাই মাগরিবের নামাজ আদায় করব। প্রতিটি মুহূর্তে সিপাহীদের কানে পৌঁছে গেল সালারের এ আওয়াজ। মেঘের ঘনায়মান আধারের সাথে প্রচণ্ডতর হতে লাগল মুসলমানদের হামলা। তীব্র বাতাসের ঝাপটায় দিগন্তের ধূলি আস্তরণ ভেদ করে কয়েক কদম সামনে দেখাটাই মুশকিল হয়ে উঠল ইরানিদের জন্য। ওরা জড়ো হচ্ছিল খন্দকের দিকে। পেছনের সারিগুলোকে খন্দক পার হওয়ার সুযোগ দিতে আগের সারির সিপাহীরা ফিরে হামলা করছিল মুসলমানদের উপর। কিন্তু ধূলিঝড় আধারের পর্দা টেনে দিল ওদের দৃষ্টির সামনে। উল্টো হাওয়ায় চোখ বন্ধ করে এলোপাথাড়ি তলোয়ার ঘোরাচ্ছিল ওরা। উদ্দেশ্যহীন আক্রমণ। অপরদিকে অনুকূল বাতাসে মুসলমানদের তীর, তরবারি আর বল্লমের প্রতিটি আঘাতে ধরাশায়ী হচ্ছিল ইরানিরা। একদল জানবাজ নিয়ে আচানক ডান দিক থেকে হামলা করলেন কাকা। খন্দকের পশ্চিম পাশে জমায়েত হওয়া ইরানিদের দলে পিষে বেরিয়ে গেলেন বাম দিকে। এলোমেলো সারির মাঝে আল্লাহু আকবারের স্লোগান শুনে ভড়কে গেল ইরানিরা। যে যেদিকে পারল পালাতে লাগল। অন্ধকারের খন্দকে পড়ে গেল অনেকে। খন্দকের কিনার ঘেঁষে কয়েক হাজার সিপাই বেরিয়ে গেল বাঁয়ে। খন্দক পেরোতে পারল যারা, মুসলমানদের সয়লাভ রুখতে আসা যাওয়ার পথে বিছিয়ে দিল কাটা। খন্দক পার হওয়ার জন্য কাকার সঙ্গীরা ছিল বেকার আর। কিন্তু পারাপারের রাস্তায় কাটা। ওপারে তীরন্দাজদের সারি। ইরানি লস্কর থেকে বিচ্ছিন্ন কিছু সিপাই উত্তর এবং দক্ষিণে খন্দকের উপর দিয়ে পথ তৈরি করেছে শুনে দক্ষিণ দিকে ছুটলেন কাকা। ইরানিদের হটিয়ে ওপারে পৌঁছে গেলেন তিনি। খানিক পর তার অধীনস্থ সবাই এসে সামিল হল তার সাথে। লড়াইয়ের হাঙ্গামা ছাপিয়ে শোনা গেল তার কণ্ঠ। কাদেসিয়া আর বুইবের সিংহ সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন যিনি, যার দৃষ্টিতে ছিল খালিদ আর মুসান্নার ইয়াকিন। মেঘপুঞ্জের আধারে যিনি দেখিয়েছিলেন বিজয়ের মঞ্জিল। দুর্গের ফটকের দিকে ছিল কাকার রোখ। সঙ্গীরা পাগলের মতো ছুটছিল তার পিছনে। মুহূর্তের মধ্যে পশ্চিম ফটকের মুহাফিজদের উপর হামলা করলেন তারা। জলুলার সংঘাত তখন চূড়ান্ত পর্যায়ে।
হাসিম বিন উতবার নেতৃত্বে ফৌজের বড় অংশ তখনও পেছনে। যারা খন্দক পেরিয়েছিলেন তাদের সামনে সারি বাঁধা ছিল ইরানিরা, কিন্তু মুসলমানদের উপর্যুপরি হামলায় সফল হল না ওরা। ততক্ষণে হাসিমের অবশিষ্ট ফৌজ খন্দক পেরিয়ে এলো। আবার বিচ্ছিন্ন হতে লাগলো ইরানি দলগুলো। সিপাই অথবা সালাররা এগিয়ে যাবার জন্য অন্ধকারে সঠিক পথ খুঁজে পাচ্ছিল না। হামলা করত ইরানিদের ডাক চিৎকার শুনলেই। দোস্ত দুশ্মন চিন্ত আওয়াজে, পরস্পরের শব্দে বোঝা যেত সঙ্গী থেকে কে কত দূর। মুজাহিদদের মনে হতে লাগলো আধার রাতের সেই ভয়ঙ্কর যুদ্ধের কথা। শহরের পশ্চিম ফটকে দুশ্মনের লাশের স্তূপ বানাচ্ছিলেন কাকা। বাকি ফৌজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন তিনি। কাকার হুকুমে নকিব ঘোষণা করলেন। শহরের ফটকে পৌঁছেছেন সিপাহসালার। নতুন উদ্দীপনা নিয়ে তিনি লড়ছেন। মুহূর্তে সমগ্র ফৌজে ছড়িয়ে পড়ল এ ঘোষণা। সিপাই অথবা সালারদের কেউ তলিয়ে দেখেনি এর হকিকত। পাহাড় থেকে তীব্র বেগে নেমে আসা বানের মতো এগিয়ে চলল মুজাহিদরা। ভীত ইরানিরা পালাতে লাগল এদিক ওদিক। কিছুক্ষণের মধ্যে শূন্য হয়ে গেল পশ্চিম ফটকের সামনের খোলা ময়দান। নিঃশেষ হয়ে গেল ইরানিদের প্রতিরোধ শক্তি। শহরের চার দেয়াল আর খন্দকের মাঝে অবরুদ্ধ শিকারের মতো দিকবিদিক ছুটছিল ওরা। কেউ গিয়ে পড়ল খন্দকে, আবার কেউ আটকে রইল নিজেদের বিছানো কাঁটার জালে। ঝড় থেমে গেল। ধূসর সূর্য উকি মারল মেঘের আড়াল থেকে। দৃষ্টির শেষ সীমা পর্যন্ত ময়দানে দেখা যাচ্ছিল ইরানিদের লাশ আর লাশ। রাতের শেষ প্রহরে ৫,০০০ মুজাহিদ নিয়ে হলঅনের পথ ধরলেন কাকা বিন আমর। এদের অগ্রবাহিনীর সালার ছিল হাসান। মিয়ান্দাদের সঙ্গে আসা স্বেচ্ছাসেবকদের ৫০ জন ছিল তার সাথে, অন্যরা ছিল জালুলা। এই অভিযানের জন্য অভিজ্ঞ সিপাহীদের বাছাই করেছিলেন কাকা। নতুন স্বেচ্ছাসেবকদের আরও অভিজ্ঞতা হাসিল করার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু মিয়ান্দাদের আগ্রহে তার স্বেচ্ছাসেবকদের ৫০ জনকে সাথে নেওয়ার অনুমতি নিয়েছিলেন হাসান। জালুলার রক্তক্ষয়ী লড়াই শেষে মাত্র ৩ ঘন্টা বিশ্রাম নিতে পেরেছিল মিয়ান্দাদ। কিন্তু কাকার সান্নিধ্যে এ অভিযানে অংশ নেওয়ার লোভ সব ক্লান্তি দূর করে দিয়েছিল তার। পরদিন দুপুরে ছোট এক ঝর্ণার পাশে বাগানে বিশ্রাম নিচ্ছিল মুজাহিদরা। আচম্বিত গভীর নিদ্রা থেকে উঠে বসল মিয়ান্দাদ। কাছে এক বৃক্ষে হেলান দিয়ে বসেছিল হাসান। কি হয়েছে মিয়ান্দাদ? প্রশ্ন করল। না, কিছুই না, স্বস্তির শ্বাস টেনে বলল মিয়ান্দাদ। স্বপ্নে দেখলাম লস্কর চলে গেছে, একাকে আমি কেবল ঘুরছি। আপনি ঘুমাননি? না মিয়ান্দাদ, মঞ্জিল নিকটে এলে ঘুম হয় না আমার। হলওয়ানে প্রাণ ভরে বিশ্রাম নিতে পারবো ইনশাল্লাহ। আপনার ধারণায় হলওয়ান বিজয়ের জন্য এ লস্কর কি যথেষ্ট? জলুলায় দেখেছি কুদরতের সীমাহীন মৌজেজা, তবু কখনো কখনো মনে হয় হলওয়ানে ইয়াজদাগিরদের সম্মুখীন হতে আমাদের আরও লস্কর জরুরি। কাকার বিশ্বাস, হলওয়ানে ইয়াজদাগিরদের সম্মুখীন হব না আমরা। ওখানে পৌঁছে দেখব তিনি পালিয়ে গেছেন ১০০ মাইল দূরে। কিন্তু তার ফৌজ হয়তো দেখানোর জন্য লড়াই করবে খানিক, এরপর সিপাহীরাও সম্রাটের মতো যান বাঁচানোর ফিকির করবে। যদি দুঃসাহসিকতা দেখায়, সাহায্য পেতে দেরি হবে না আমাদের। কিন্তু কাকার অনুমান মিথ্যা হতে পারে না। আমার বিশ্বাস, জলুলার পরাজিত সিপাহীরা সেখানে পৌঁছলে সবাই ভড়কে যাবে। কিছুক্ষণ ভেবে মিয়ান্দাদ বলল, গায়ে ইরাকের অতীত লড়াইগুলোর কাহিনী আদি আমাদের শোনাতেন। আমি প্রায়ই ভাবতাম কোনো কওমের উত্থানের যুগে এমন ২-৪ জন ব্যক্তিত্ব থাকেন যারা বিজয় আর আজাদির জামিন। একজন বিখ্যাত সালার সরে গেলে কখনো সিংহের দল ভেড়া হয়ে যায়। প্রথম দিকে ইরানিরা মুসলমানদের শক্তির কারণ মনে করত খালিদ আর মুসান্না বিন হারিসাকে। কিন্তু জলুলার লড়াইয়ের পর যদি এক ইরানির মন নিয়ে চিন্তা করি, প্রশ্ন জাগে, ইসলামী লস্করে কত খালিদ, কত মুসান্না আর কত সাদ বিন আবি ওয়াক্কাস রয়েছেন। একজন মুসলমান হিসেবে জলুলার লড়াই আমি দেখেছি। আমার মনে হয়েছে মানুষের সব সৌভাগ্য, সব শ্রেষ্ঠত্ব জলুলার মুজাহিদদের চেহারায় এসে জমা হয়েছে। হাসান, আমি তোমার শকর গুজারি করছি। এসব লোকদের সঙ্গী হওয়ার সুযোগ আমায় দিয়েছ। মিয়ান্দাদ, এ আল্লাহর রহমত, তোমার ব্যাপারে আমার দোয়া ব্যর্থ হয়নি। আসরের নামাজ শেষে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল
ইসলামী লস্কর। ঠিক হলো কাকার অনুমান। জলুলার পরাজয়ের সংবাদ পেয়ে হলওয়ান ছেড়ে পালিয়ে গেছেন ইয়াজদাগিদ। হলওয়ানের হিফাজতের জিম্মা দেয়া হয়েছে জেনারেল খসরু সনুমকে। হলওয়ানের 3 মাইল দূরে কসরের সিঁড়িতে মুসলমানদের বাধা দিল খসরু, কিন্তু প্রথম হামলাই কাকা তাদের ছিন্ন ভিন্ন করে দিলেন। শহরের ফটক খুলে দিল স্থানীয় অধিবাসীরা। সূর্যাস্তের পূর্বেই হলওয়ানের কেল্লায় উঠতে লাগল ইসলামী ঝান্ডা। জলুলা ও হলওয়ানের বিজয়ের সময় মোসুল থেকে তকরিতে এসে ছাউনি ফেলেছিল রোমান ফৌজ। রোম সীমান্তে মেসোপটেমিয়ার খ্রিস্টান কাবিলাগুলিও এগিয়ে এসেছিল তাদের সাহায্যে। দরবারে খেলাফত থেকে 5,000 মুজাহিদ নিয়ে এগিয়ে যাবার হুকুম পেলেন আবদুল্লাহ বিন মুনিম। তকরিত অবরোধ করলেন তিনি। শহর বিজয় হল 40 দিন পর। রবি বিন আইকান একদল মুজাহিদের সাথে এগিয়ে যাবার হুকুম দিলেন আবদুল্লাহ বিন মুনিম। কদিনের মধ্যেই তারা মোসেল এবং নিনুয়ার আশপাশের কেল্লাগুলো কবজা করে নিলেন। মেসোপটেমিয়ার পরাজিত লস্কর চারদিক থেকে এসে জমা হল ফোরাত পারের হাইবতে। জলুলা আর হলওয়ানের যুদ্ধের পর ওমর বিন মালিকের নেতৃত্বে আরেক দল ফৌজ রওনা করিয়ে দিলেন হজরত সাদ। পরপর কারকিসা এবং হাইবত কবজা করে নিলেন তিনি। আয়াজ বিন গরম এগিয়ে রেহাই ছাউনি ফেললেন। জয় করে নিলেন মেসোপটেমিয়ার সমগ্র এলাকা। উতবা বিন গজওয়ানের নেতৃত্বে একদল ফৌজ এবলা জয় করলেন। তিনি বসরার আশপাশের বিশাল এলাকা কবজা করে এগোচ্ছিলেন খুজিস্তানের দিকে। এই এলাকার গভর্নর নিযুক্ত হলেন উতবা বিন মুগিরা বিন শোবা। খুজিস্তানের গুরুত্বপূর্ণ শহর আহওয়াজ আক্রমণ করলেন তিনি। জিজিয়া দিয়ে সন্ধি করল আহওয়াজের শাসক। হিজরি 17 সালে মুগিরার স্থলে গভর্নর নিযুক্ত হলেন আবু মুসা রাদিয়াল্লাহু আনহু। জিজিয়া দিতে অস্বীকার করে বিদ্রোহ করল আহওয়াজের রইস। আহওয়াজের রাজধানীর দিকে এগিয়ে গেল মুসলমানরা। এখানে ছাউনি ফেলেছিল কিসরার বিখ্যাত জেনারেল হরমুজান। শহর থেকে বেরিয়ে মুসলমানদের বাধা দিল হরমুজান, কিন্তু কুফা থেকে আম্মার বিন ইয়াসির এবং জালুলা থেকে জারিরের নেতৃত্বে দুটো ফৌজ পৌঁছল আবু মুসার সাহায্যে। প্রচণ্ড লড়াই শেষে পরাজিত হল হরমুজান। কেল্লায় ঢুকে বন্ধ করে দিল কেল্লার ফটক। বাঁচার কোনো পথ রইল না তার। নিরাপদে আমিরুল মুমিনিনের খেদমতে পৌঁছে দিতে হবে এ শর্তে হাতিয়ার ছেড়ে দিল সে। মদিনা পৌঁছে ইসলাম কবুল করল। খুজিস্তান থেকে পারস্য পর্যন্ত সমগ্র এলাকা এলো মুসলমানদের কবজায়। পাহাড় থেকে নেমে যে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সমগ্র এলাকা কোলে টেনে নেয়, ইসলামী লস্করের অবস্থাও হল তাই। আল্লাহর পথের মুসাফিররা আল বুরুজ থেকে মাকরান পর্বত পর্যন্ত কিসরার বিশাল সালতানাতে দেখেছিলেন নতুন মঞ্জিল আর নতুন পথ। আবহাওয়ার আনুকূল্যে বসরা এবং কুফায় কায়েম করা হয়েছিল ইসলামী লস্করের মজবুত ঘাঁটি। কুফা ছিল রাজধানী শহর। ইরাকের অন্য শহরের চাইতে এর গুরুত্ব ছিল অনেক। রাজ্য বিস্তারের চাইতে তার ব্যবস্থাপনা, শান্তি প্রতিষ্ঠা এবং জনগণের অবস্থা পরিবর্তনের প্রতি খলিফা ওমরের নজর ছিল বেশি। এলাকায় ন্যায়, ইনসাফ, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা না করে ইরানের অন্য সুবায় এগিয়ে যেতে চাইলেন না তিনি। মেসোপটেমিয়া এবং খুজিস্তানের লড়াইগুলোর পর তারা মনোযোগ দিলেন বিজিত এলাকার শাসন সংস্কারের প্রতি। রায়তে ছাউনি ফেলে পরিবর্তিত পরিস্থিতি পর্যবেক্ষণ করল ইয়াজদগিদ। তারপর রওনা হল ইস্পাহানের দিকে। ওমরাদের আশ্বাস পেয়ে কেরমান হয়ে পৌঁছল খোরাসান। সেখানে ছাউনি ফেলে দূতের মাধ্যমে সমগ্র সালতানাতে সংবাদ পাঠিয়ে দিল। খোরাসান থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত ঢল আসতে লাগলো মানুষের। কোম নগরীতে জামায়াত হল ইরানের 1.5 লাখ ফৌজ। ইয়াজদগিদ শাহী খানদানের ফিরোজানের হাতে দিলেন এ লস্করের নেতৃত্ব। নাহাওয়ানদের দিকে এগিয়ে চলল ফিরোজান। কুফার গভর্নর আম্মার বিন ইয়াসির ইরানিদের জঙ্গি প্রস্তুতির খবর জানালেন খলিফাকে। মসজিদে নববীতে মদিনাবাসীর সামনে আম্মারের চিঠি পড়ে শোনালেন হজরত ওমার। পরামর্শ চাইলেন সবার কাছে। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পরামর্শ দিলেন সিরিয়া, ইয়েমেন এবং ইরাক সীমান্তের সালারদের নিজ নিজ লস্কর নিয়ে ওখানে পৌঁছার হুকুম দিন। আপনি নিজে গিয়ে হাতে নিন
লস্করের নেতৃত্ব। অন্যান্য বুজুর্গরা এর সাথে একমত হলেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, যে এলাকা থেকে ফৌজ বের করা হবে নিরাপত্তার অভাব হবে সেখানে, আর আপনি মদিনা ছেড়ে গেলে প্রলয় ঘটে যাবে গোটা দেশে। আমার পরামর্শ হলো আপনি মদিনায় থাকুন। সিরিয়া, ইয়ামেন, বসরা এবং বিভিন্ন এলাকার 1/3 ফৌজকে হুকুম দিন নাহাওয়ান্দ রওনা হতে। এই পরামর্শের সাথে একমত হলেন হজরত ওমর। সামনে এলো সিপাহ সালারের প্রশ্ন। সবার দৃষ্টি পড়ল নোমান বিন মাকরিনের উপর। জলুলা এবং হলওয়ানের পর মেসোপটেমিয়া ও খুজিস্তানের লড়াইয়ে ব্যস্ত রইল হাসান, সোহেল, মিয়ান্দাদ। এই দিনগুলোতে বাড়ি যাওয়ার সুযোগ হয়ে উঠেনি ওদের। জলুলা বিজয়ের পর 1 বছর হাসানের ঘরে জন্ম নিল এক শিশু। নাম রাখা হলো সালমান। মেসোপটেমিয়া ও খুজিস্তানের রণক্ষেত্রে যাবার পূর্বে কয়েকদিনের জন্য বাড়ি গেল ওরা। প্রথম সন্তান কোলে নিয়ে বসেছিল ইয়াসমিন। মিয়ান্দাদ ছেলের নাম রাখল সাদ। খুজিস্তান অভিযানের পর হাসান ও মিয়ান্দাদ চলে গেল কুফার ফৌজি ছাউনিতে। সোহেল গেল বসরা। সালমানের জন্মের 3য় বছর হজে গেল হাসান। হজ এবং মদিনা মুনাওয়ারাতে জিয়ারত শেষে ও যখন ফিরে এলো, কোমে ইরানি লস্করের জমায়েত হওয়ার খবর তখন ছড়িয়ে পড়েছে। ওদের বাধা দিতে যে ফৌজ নাহাওয়ান্দের রোগ করছিল, প্রথম 3 সপ্তাহের মধ্যে এদের অগ্রবাহিনীতে সামিল হল এ 3 জন। ফিরোজানের নেতৃত্বে হামাদানের পথে এগিয়ে গেল ইরানের 1.5 লাখ ফৌজ। আল উন্দ পর্বতের দক্ষিণে নাহাওয়ান্দের ছাউনি ফেলল ওরা। কয়দিন পর এ বিশাল লস্কর সে মরুচারীদের সম্মুখীন হল। 30,000-এর বেশি ছিল না যাদের সংখ্যা। শুরু হলো ইসলাম ও অগ্নিপূজারীদের আরেক সংঘর্ষ। 2 দিনের কঠিন হামলার পর ভেতরের পরীক্ষার দিকে সরে যেতে বাধ্য হল ইরানিরা। হামলা ও পাল্টা হামলা চলল আরও কয়দিন। শহরের চারপাশের খন্দক আর পরীক্ষা থেকে বেরিয়ে হামলা শুরু হলেই পিছিয়ে ওরা পরীক্ষায় ফিরে যেত। যেখানে ঘটেছিল বুইব আর কাদেসিয়ার লড়াই, যার নরম মাটিতে বেড়ে যেত আরবদের ঘোড়ার গতি, এসব পার্বত্য এলাকা ইরাকের সে সমতল ময়দানের মতো ছিল না। এখানে শহরে চড়াও হবার পূর্বে পরীক্ষা আর খন্দকের মাঝের পথগুলো কবজা করতে হয়, যার হেফাজতে মোতায়েন থাকত অসংখ্য তীরন্দাজ। এ খন্দকের পর ছিল শহরের দুর্লঙ্ঘ প্রাচীর। বন্ধ কিল্লা থেকে বেরিয়ে হামলা করত ইরানিরা। সময়মতো পিছিয়ে যাওয়ারও পূর্ণ সুযোগ ছিল তাদের। লস্কর আর সরঞ্জামের প্রাচুর্যের কারণে লড়াইকে দীর্ঘায়িত করা ওদের জন্য কষ্টকর ছিল, কিন্তু তা হতেও মুসলমানদের জন্য বিপজ্জনক। লস্করের অভিজ্ঞ সালারদের সাথে পরামর্শ করলেন নোমান বিন মুকরিন। তুলাইহার পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হলো কাকার নেতৃত্বে কতক ফৌজ ভোরে ইরানের উপর হামলা করবে। লড়াই প্রচণ্ড হয়ে উঠলে পিছিয়ে পাহাড়ের ঢালুতে পৌঁছবেন তিনি। বাকি লস্কর সূর্যোদয়ের পূর্বেই চলে যাবে কয়েক মাইল দূরে পাহাড়ের টিলায়। লুকিয়ে আমিরে লস্করের হুকুমের অপেক্ষা করবে ওরা। জুমার দিন সূর্যোদয়ের সাথে সাথে হামলা করলেন কাকা। প্রথম আঘাতে লণ্ডভণ্ড করে দিলেন দুশ্মন ফৌজ। চকিতে বুঝ ঠিক করে নিল ওরা। শুরু হলো ঘোরতর লড়াই। তুলাইহা বিন খোয়াইলিদের পরামর্শ অনুযায়ী পিছিয়ে যাচ্ছিলেন কাকা। নতুন জোশ নিয়ে হামলা করতে লাগল ইরানিরা। যুদ্ধের প্রথম দিককার ক্ষতিতে চূড়ান্ত লড়াইয়ের জন্য ময়দানে নেমেছিল ফিরোজানের তামাম ফৌজ। তাঁবু থেকে বেরিয়ে ওরা ধাওয়া করছিল মুসলমানদের। যে ঘাঁটিতে নোমান বিন মুকরিন তাদের অপেক্ষায় ছিলেন, এগিয়ে চলছিল সেদিকে। মুজাহিদরা পাল্টা হামলা করে আবার দ্রুত করে দিতেন পিছিয়ে যাওয়ার গতি। ইরানিদের ধাওয়া থেমে যেত কিছু সময়ের জন্য, আবার তীব্র উচ্ছ্বাস নিয়ে ধাওয়া করত ওরা। এবার সেসব টিলা আর পাহাড়কুচি ওরা অতিক্রম করছিল, যার ফাঁকে ফাঁকে লুকিয়েছিল মুসলিম তীরন্দাজ। ওরা তখন মুজাহিদদের আওতার মধ্যে, কিন্তু তাদের ধারণা ছিল তাদের প্রতিটি কদম উঠছে বিজয়ের দিকে। দুপুর গড়িয়ে গেল। পাহাড়ের সংকীর্ণ উপত্যকায় চরম বিপর্যয় আর বরবাদির সম্মুখীন হচ্ছিল সে বিশাল বাহিনী। আচানক দুভাগ হয়ে ডানে বাঁয়ে সরে গেল কাকার লস্কর। ধাওয়াকারীরা তাদের সামনে দেখল সে সাওয়ারদের, যারা ছিল সিপাহ সালারের ইশারার অপেক্ষায়। 3 বার তাকবীর উচ্চারণ করলেন নোমান।
হামলা করল অশ্বারোহী দল। এর সাথে আশপাশের পাহাড় থেকে ইরানিদের উপর আসতে লাগলো তীর বৃষ্টি। প্রথম আঘাতে ভীতি ছড়িয়ে গেল ইরানি লস্করে। ওরা ফিরে উপত্যকা থেকে বেরোনোর চেষ্টা করল, কিন্তু পিছনের ঘাটিসমূহের তীর বৃষ্টি ওদের উপত্যকার দিকে হাঁকিয়ে দিল। আবার পাথুরে জমিনে দেখা গেল খুনের দরিয়া। কখনো সামনে আবার কখনো ডানে বাঁয়ে হামলা করতেন নোমান। তছনছ হয়ে যেত দুশ্মন সারি। সহসা এক রক্তাক্ত পাথরে হোঁচট খেল তার ঘোড়া। এক ইরানি নেজার আঘাতে মাটিতে পড়ে গেলেন তিনি। লস্করের পতাকা তুলে নিলেন তার ভাই নঈম। সিপাহসালারের জখমে টের পেল না সিপাইরা। এক মুজাহিদ ঘোড়া থেকে নেমে বীর নেতাকে তোলার চেষ্টা করল। তিনি ধমকের সুরে বললেন, আমার ভাই, দায়িত্ব অবহেলা করছো? আমার হুকুম মনে নেই? মুহূর্ত দেরি না করে ঘোড়ায় সওয়ার হয়ে গেল নওজোয়ান। বিজয়ের আশা বাদ দিয়ে জীবন বাঁচানোর জন্য লড়ছিল ইরানিরা। সন্ধ্যা পর্যন্ত ওদের অসংখ্য লাশে ভরে গেল ময়দান। মুসলমানদের ঘেরাও ভেঙে পাশে এক পাহাড়ে ওরা কদম জমাতে চাইছিল, কিন্তু ওখানেও ধাওয়া খেল মুসলমানদের। আশপাশের টিলা থেকে বৃষ্টির মতো আসছিল তীর। পালাবার সব পথই ওদের জন্য রুদ্ধ। রাতের আঁধারের ফায়দা নিল ফিরোজানের অবশিষ্ট ফৌজ। একদল নাহাওয়ানদের দিকে পালালো। কঠিন পার্বত্য পথে আরেক দলের রোগ ছিল হামাদানের দিকে। মুসলমানরা দুদিকেই ওদের ধাওয়া করল। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত বিজয়ের খোঁজ খবর শোনার অপেক্ষা করছিলেন নোমান বিন মুকরিন। ফৌজ নিয়ে আসার আগেই শাহাদাতের পেয়ালায় চুমুক দিলেন তিনি। সে উপত্যকায় দাফন করা হলো তাকে। তার স্থলাভিষিক্ত হলেন হুজাইফা বিন ইয়ামান। নাহাওয়ান শহরে বিজয়ের ঝান্ডা উড়িয়ে দিলেন তিনি। নঈম বিন মুকরিন এবং কাকা পার্বত্য পথে ফিরোজানের পিছু ধাওয়া করলেন। হামাদান সীমান্তের কাছে ছোট্ট ঘাঁটি। মালবোঝায় গাধা আর খচ্চরে বন্ধ হয়ে গেল ফিরোজানের পথ। ঘোড়া থেকে লাফিয়ে পাহাড়ে লুকানোর চেষ্টা করল সে। তার পিছু ধাওয়া করে কতল করে দিলেন নঈম বিন মুকরিন। বাকি লস্করকে হামাদানের প্রাচীর পর্যন্ত ধাওয়া করলেন কাকা। ফিরোজানের পরিণতি শুনে সন্ধির দরখাস্ত করলেন শহরের হাকিম। কাকার কাছ থেকে শহরবাসী জানমাল হেফাজতের অদা নিয়ে খুলে দিল ফটক। 1 লক্ষেরও বেশি ইরানি নিহত হয়েছিল এ লড়াইয়ে। এ বিজয়ে কিসরা সালতানাতের শেষ সীমা পর্যন্ত এগিয়ে যাবার পথ সাফ হয়ে গেল মুসলমানদের জন্য। খলিফা ওমরের খেলাফতের শেষের 2 বছরের একটি দিনও এমন ছিল না হেজাজের কাফেলা যেদিন অনারবে কোনো নতুন মঞ্জিলে পা ফেলেনি। এমন কোনো সপ্তাহ ছিল না দূর মঞ্জিল থেকে বিজয়ের সংবাদ নিয়ে দূত আসেনি মদিনায়। মুসান্না বিন হারিসার পতাকা তলে সমবেত মুসাফির দল এগিয়েছিল ইরাকের দিকে। আজ ওরা পেরিয়ে যাচ্ছিল ইরানের সীমানা। পারস্যের জমিনে শোনা যাচ্ছিল আজানের সুমধুর সুর। শীতল হয়ে গিয়েছিল আজারবাইজানের অগ্নিকুণ্ড। সংকীর্ণ হয়ে গিয়েছিল তিবরিস্তান, আর্মেনিয়া, সিস্তান, কিরমান, খোরাসান এবং মাকরানের বিশালতা। পূর্ব ও পশ্চিমের নিরন্ধ্র আধারে জ্বলছিল মানবিকতার নতুন প্রদীপ। উপর্যুপরি ব্যর্থতার পর কিরমানের কদম জমানোর চেষ্টা করলেন ইয়াজদগির্দ। মরুরুদ চড়াও হলেন তিনি। শাহানশাহ পালালেন বল খেয়ে। ততক্ষণে কুফা থেকে নতুন ফৌজ পৌঁছল আহনাফের সাহায্যে। বল্ক হামলা করলেন তিনি। লণ্ডভণ্ড হয়ে গেল ইরানি লস্কর। উত্তর দিকে ছুটলেন ইয়াজদগির্দ। জিহুন পেরিয়ে চলে গেলেন তুর্কের খাকানের আশ্রয়ে। নিশাপুর থেকে তাখারিস্তান পর্যন্ত খোরাসানের উত্তর সীমান্তের সমগ্র এলাকা জয় করে নিলেন আহনাফ। মরুরুদকে করলেন রাজধানী। ইয়াজদগির্দের সাহায্যে বিশাল ফৌজ প্রস্তুত করলেন খাকান। আক্রমণ করলেন খোরাসান। তুর্কের সাথে প্রচণ্ড যুদ্ধের সম্ভাবনায় বল্ক এবং অন্যান্য স্থান থেকে মরুরুদ জমায়েত হল আহনাফের অধিকাংশ ফৌজ। নদী পার হল খাকান। বল্ক হয়ে এগিয়ে এলো মরুরুদের দিকে। খোলা ময়দানে খাকানের অসংখ্য ফৌজের মোকাবিলা না করে তিনি খানিকটা সরিয়ে নিলেন ফৌজ। তাদের পেছনে উঁচু শৃঙ্গ, সামনে নদী। শুধু তর্জন গর্জন করে বিজয় হাসিল করতে চাইলেন খাকান। নদীর ওপারে ছাউনি ফেললেন তিনি। প্রত্যুষে তুর্কের অশ্বারোহীরা নদীর ওপারে বুজ্জ রচনা করত। কিছু তর্জন গর্জন এবং 2-1টা তীর ছুঁড়ে ফিরে যেত সন্ধ্যায়।
কয়েকদিন কাটল এভাবে। একদিন 3 বীর এগিয়ে এলো তুর্কিদের সারি থেকে। মল্লযুদ্ধের জন্য আহ্বান করল মুসলমানদের। আহনাব বিন কায়েস নিজেই নেমে এলেন ময়দানে। হত্যা করলেন 3 জনকেই। এদের পরিণাম দেখে আর কারো এগিয়ে আসার হিম্মত হল না। এক মুসলমানের হাতে 3 জন বিখ্যাত বাহাদুরের অপমৃত্যুকে কুলক্ষণ মনে করলেন খাকান। ছাউনি খালি করে দিলেন পরদিন। জিহুন নদীর পাড়ে পৌঁছে তাড়াতাড়ি ওপারে চলে যেতে চাইলেন ইয়াজদগির, কিন্তু লস্করের অধিকাংশ সর্দার খাকানের সাহায্যের আশায় শঙ্ক দিয়েছিল তাকে। নদী পার হতে চাইল না তারা। কঠোর হলেন ইয়াজদগির। ওরা প্রকাশ্য বিদ্রোহ করল, ছিনিয়ে নিল কোষাগার এবং সাজ সরঞ্জাম। সাসানি খানদানের শেষ প্রদীপের কাছে রইল স্ত্রী পরিজন, নিজস্ব কয়জন গোলাম এবং গুটিকয় মুহাফিজ ফৌজ। নদী পেরিয়ে পরগনার পথ ধরলেন তিনি। বিচ্ছিন্ন হয়ে দেশের পথ ধরলেন খোরাসানিরা, কিন্তু ফৌজের অধিকাংশই ছিল দক্ষিণ ইরানের বাসিন্দা। ওরা ভবিষ্যতের কোনো ফায়সালা করতে পারল না। বর্তমান নিয়ে ওরা ছিল পেরেশান। ভবিষ্যৎ নিয়ে এতটা নিরাশ ছিল যে পরস্পরকে প্রশ্ন করত, আমরা কি আবার দেশের মাটি দেখতে পাব? আমাদের কি ক্ষমার যোগ্য মনে করবে মুসলমানরা? শীতের মৌসুম। দূরের পর্বত শৃঙ্গে শুরু হয়েছে বরফপাত। জিহুনের কনকনে ঠান্ডা বাতাস। খোলা ময়দানে শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য কয়েক ক্রোশ দূরে এক সংকীর্ণ উপত্যকায় ছাউনি ফেলল ওরা। তুরস্কের লস্কর ফিরে যাবার পর তাদের পিছু নিলেন না আহনাফ, বরং খাকানের আগমনে যেসব কিল্লা এবং শহর ছেড়ে দিতে হয়েছিল পুনরায় তা কবজা করতে চাইলেন। আমিরুল মুমিনিনের নির্দেশ ছিল বিজিত এলাকায় সর্বাগ্রে শান্তি শৃঙ্খলা কায়েম করার। হঠাৎ জিহুন পাড়ি দিতে হবে এমন পরিস্থিতি সৃষ্টি করা বাঞ্ছনীয় নয়। সেদিকে মনোযোগ দিলেন তিনি। বল্ক এবং মরুরুদের মাঝের গুরুত্বপূর্ণ চৌকিগুলোর হেফাজতের দায়িত্ব দেওয়া হয়েছিল হাসানকে। ও থাকত এক পুরনো কেল্লায়। তার অধীনে 1000 সিপাই। চৌকির হেফাজত ছাড়াও জিহুনের উপকূল পর্যন্ত উত্তরের রাস্তাগুলো পর্যবেক্ষণ করত। খাকানের ফিরে যাবার পর তুর্কিদের পক্ষ থেকে প্রকাশ্যে আক্রমণের কোনো সম্ভাবনা ছিল না। সীমান্তের সব সালারদের প্রতি আমিরে লস্করের নির্দেশ ছিল ইরানিদের অবশিষ্ট ফৌজ নদী পাড়ে থাকা পর্যন্ত তুর্কিদের তৎপরতা সম্পর্কে সচেতন থাকবে।